এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার আব্বা জানের থেকে আমি আপনার কাছে হাজার 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 গুণ মুহাব্বত এবং ভালোবাসা পেয়ে গেছি। এটা বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে যারা খুশি করতে চায় তারা রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেলো। রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করলো আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিল। আল্লাহ তাদেরকে জিয়ারত দিদার দিল। আল্লাহ তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিল। এই যুবক তরুণীরা, এই হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আমার রাসূলুল্লাহর সাথে রয়েছে, বাপ মা রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদকে নিতে এসেছে। আমার রাসূলুল্লাহ সাহাবী যখন বলতে লাগলেন, আব্বা জান, আমার আম্মা জান, আপনারা বাড়িতে ফিরে চলে যান, আমি যায়েদ আর কোনোদিন যাব না। যে মজা আমার হাবিবের দরবারে পেয়েছি আমি আর আমার রাসূলের দরবার ছাড়বো না, আমি আমার হাবিবের দরবার ভুলে যাব না। বাপ মা কাঁদতে লেগেছে, আমার রাসূলকে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমার যায়েদ আর বাড়িতে যেতে যাচ্ছে না, কি আপনি করে ফেলেছেন? এই সময়তে আমার নবী পাক হযরতে যায়েদের হাতটা ধরে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। মক্কা জমিনে হাতিমে কাবার সামনে হযরতে যায়েদকে দাঁড় করিয়ে রেখেছে। হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান, আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি আমার সাহাবী যায়েদকে আমি নিজে মুক্তি এবং আযাদ দিয়ে দিলাম। আমি আমার সাহাবীকে মুক্তি দিয়ে দিলাম, আযাদ করে দিলাম, গোলাম থেকে আযাদ করে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ শুনতে পেয়ে গেছে। হাজার হাজার মক্কার মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই হাজার হাজার মানুষের সামনে আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরতে যায়েদ দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মদ রাসূলকে চিনতে পারোনি। আমি 12 বছরের বাচ্চা, আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছি। এই রাসূলুল্লাহর কাছে মাগফিরাত রয়েছে, এই রাসূলুল্লাহ জান্নাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো মাগফিরাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য রহমত। এ মক্কার মানুষেরা, তোমরা রাসূলুল্লাহকে চিনতে পারোনি, আমি যায়েদ চিনতে পেরে গিয়েছি। আমার রাসূলের কথা অনুযায়ী আমি যায়েদ জানিয়ে দিলাম, আর কোনদিনের জন্য আমি আমার ঘর বাড়ি, আমার বাপ মায়ের কাছে কোনদিন যাব না। এই জন্য যাব না যে নবীর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার জন্য জান্নাতের মেহমান বানিয়েছে। আমি আমার বাপ মায়ের কাছে যাব না, টোটাল আমার বাপ মা চলে যাক, আমি আমার আব্বা মায়ের কাছে কোনোদিনের জন্য যাব না। আল্লাহ নবী সাহাবী যায়েদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে নবী পেয়েছি এটা আমার জন্য কপাল, যে রাসূল পেয়েছি এটা আমার জন্য তকদীর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যায়েদ আপনার কদম থেকে সরে কোনোদিন যাব না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমার যায়েদ যখন আমার কাছ থেকে যাবে না, তখন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যায়েদ আমার কলিজার টুকরা সন্তান হিসেবে বানিয়ে নিলাম। আরো জোরে বলুন নারে তাকবীর। এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে। আমরা ইমানদারের ঘরে জন্ম হয়েছি, আমরা ইমানদার হিসেবে থাকবো, ঈমান নিয়ে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদার হিসেবে এই সমস্ত কর্মকাণ্ড আমাদের অন্তরে থাকবে না, থাকবে না?
বেদিনদের কর্মকাণ্ড আমাদের মধ্যে থাকবে নাকি? থাকবে নাকি? একদম মজবুত হন ভাগর, আপনারা রাধানগরের মানুষ, মজবুতির সঙ্গে থাকবেন। বলে গেলাম তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আমরা মরতে চাই, এলিতেলি নয়। আমরা হলাম রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। যাক, দেখতে দেখতে তো সময় তো এগিয়ে চলে যাচ্ছে। সময় তো কারোর জন্য দাঁড়াবে না। আগের বছরে একটুখানি কালেকশন করেছিলাম, এই বছরে মাশাআল্লাহ কমিটির সাহেবাদের একটু অনুরোধে আপনাদের কাছে একটুখানি বলবো পয়সার কথা। কি গো, আপনারা সকলে রাজি আছেন তো? মাশাআল্লাহ হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটা কথা এখানে বলে দিই, আপনারা শুনে নেন। দাদা হুজুরের আওলাদকে যারা সম্মান করবে, ভালোবাসবে, তেনারা দাদা হুজুরকেই ভালোবাসবে। ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের আওলাদকে যারা ভালোবাসতে পারে না, তারা দাদা হুজুরকে ভালোবাসতে পারে না। অনুরোধ করছি, দাদা হুজুর পীর কেবলার আওলাদ আমাদের জন্য একটা নেয়ামত, সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সন্তান বেঁচে নেই, খাজা হুজুরের সন্তান দুনিয়াতে নেই, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের সন্তান নেই, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের সন্তান নেই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান নেই, হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সন্তান নেই। দাদা হুজুরের আওলাদরা দুনিয়ার জমিনে বেঁচে আছে। পশ্চিম বাংলার মানুষ আমরা ইসলামকে পেয়েছি দাদা হুজুরের ওসিলায়, আর তিনার আওলাদরা আছে মানে আমার পূর্বপুরুষরা দাদা হুজুরের হাত ধরেছিলেন, আর তিনার আওলাদদেরকে আমরা পেয়েছি, তেনার হাত ধরছি। দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখুন। দাদা হুজুরের দাদা হুজুরের চতুর্থ প্রজন্মর পরে পঞ্চম প্রজন্মের সাথে আমার পরের জেনারেশনে যেন হাতে হাত লেগিয়ে মুসাফা করতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ এটা দেখছে যে আমার ওলি বান্দাদের সাথে সম্পর্ক এরা রেখেছে। পশ্চিম বাংলার মানুষ তাই শক্তি রয়েছে, ইমানি পাওয়ার রয়েছে একটাই কারণে, এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। পশ্চিম বাংলা সম্মানের সাথে মাথা উঁচু করে আজও রয়েছে কেন? একটাই কারণে, এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের সাথে আমার 14 পুরুষদের সাথে সম্পর্ক ছিল। দাদা হুজুরের আওলাদকে আমরা আজকে পেয়েছি, দাদা হুজুরের আওলাদরা চলে যাবে, আমার আওলাদদের সাথে আবার নতুন আওলাদদের সম্পর্ক থাকবে। এইভাবে যত চলবে তত পশ্চিম বাংলায় আল্লাহর ওলিদের হাত ধরা হবে, দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে, মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকত এই পশ্চিম বাংলায় জারি থেকে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে একটু আপনাদের কাছে আবদার করব। কিসের জন্য এগুলো? আচ্ছা, এগুলো তুলতে হবে। বস্তু 300 কেজি। আচ্ছা, 150 কেজি উঠে গেছে। আচ্ছা, পরে বলে 150 কেজির মধ্যে 300 কেজির মধ্যে 150 কেজি উঠে গেছে, আর 150 কেজি প্রথমে গোস্ত বাবা কেউ আছেন 10 কেজি 10 কেজি করে, আর 150 কেজি বাকি আছে। আল্লাহর রহমতে এই পবিত্র রমজান মাসে রহমত পার করেছি আমরা, মাগফিরাত চলছে। এই মাগফিরাতে কে আছেন 10 কেজি করে গোস্ত দেবেন? একটু হাত তোলেন তো বিসমিল্লাহ বলে। বাবা কেউ আছেন 10 কেজি? হাত তোলেন। নয় পিছনে কেউ বলছে রমজান মাসে, একটু তাড়াতাড়ি বলেন। 10 কেজি বিসমিল্লাহ বলে কেউ গোস্ত দেবেন আগামী বছর তাবারুকের জন্য? কি নাম বলেন? তাড়াতাড়ি বলেন একটু। রাধানগরের মানুষ আগামী বছর জান ভরে আমরা দান করেছিলেন, কলিজা ভরে দান করেছিলেন, 2 হাত ভরে দান করেছিলেন।
এই বছর দেখি আমার বাপ ভাইদের ইমানি তেজ আছে না আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে। একটু দেখি আমার কোন বাপ আছে 10 কেজি, কোন ভাই আছে 10 কেজি গোস্ত। আগামী বছর তাবারুকের জন্য একটু নামটা রমজান মাসে বলবো। তোলেন বিসমিল্লাহ বলে হবে। কি নাম? ওই তো বাবাজি কি নাম? বাপ নাম বলতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 10 কেজি গোস্ত আগামী বছরের জন্য একটু তাকবীর দেন না, নারে তাকবীর। ওই পয়সাটা নিয়ে নাও তো বাবা, ওই পয়সাটা হাতে হাতে নাও, হাতে হাতে আগে বাড়াও। নাম বলতে মানা করেছেন। 10 কেজি আমার কি নাম? আকবর ভাই, আমার আকবর ভাই 10 কেজি। নারে তাকবীর। বাবাজি আপনার নাম কি? কি নাম বলেন? জনাব আব্দুল গফুর মোল্লা সাহেব, নগদে 500 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আর কে আছেন? 10 কেজি গোস্ত, 10 কেজি গোস্ত তাবারুকের জন্য কেউ আছেন? রাধানগরের মানুষ, মাশাআল্লাহ। কি নাম? জনাব হাবিবুল্লাহ সাহেব 10 কেজি গোস্ত। নারে তাকবীর। জনাব হাবিবুল্লাহ সাহেব 10 কেজি গোস্ত বলুন মারহাবা। আর কেউ আছেন 10 কেজি? 300 কেজি হয়ে গেলে বন্ধ করে দেবো। আর 300 কেজি হয়ে গেলে একটু বলবেন হুজুর। আর কেউ আছেন 10 কেজি গোস্ত? 10 কেজি গোস্ত। বাবা তাকওয়াওয়ালা ঈমানদার একটু বলেন না, আল্লাহর ভয় আছে তো? আল্লাহ দেখতে পাচ্ছেন? একটু বলুন না 10 কেজি। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমনও মানুষ পাওয়া যাবে কিয়ামতের দিনে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি গোস্ত দিয়েছিলাম, এ দিয়েছিলাম, তাই দিয়েছিলাম, ঈমানদার ছিলাম, নামাজ পড়েছি। কোরআন বলছে মিথ্যা কথা বলবে। আল্লাহ ইমানি মাহফিল দান করেছে, সত্যি বলে ফেলো, সত্যি করে বলো যে হুজুর 10 কেজি 10 কেজি। আল্লাহ দেখছে কিয়ামতের দিনে। কোনো চিন্তা হবে না ইনশাআল্লাহ। সত্য দেওয়ার ওসিলায়, সত্য রাস্তায় থাকার ওসিলায় আল্লাহ আপনাকে এমনিতেই ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেবে। কেউ আছেন বলুন? জনাব মোহাম্মদ জাহিদ সাহেব 10 কেজি গোস্ত বলুন মারহাবা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এবার কি বলবো বলেন তো? দেরি আপনারা করলে, এখানে সব চ্যানেল রয়েছে, সব চ্যানেলরা খবর চলছে, সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। এখন ইমাম সাহেব দেখলে আরেক ইমাম সাহেবের রাগ, মলি সাহেব দেখলে আরেক মলি সাহেবের রাগ। কেন না? খবরদার, খবরদার, কোনোদিন করবেন না। ইমামদেরকে আপনারা সম্মান করবেন, এক ওলামা আরেক ওলামাকে সম্মান করবে, পরস্পরের সম্পর্ক থাকবে। যত সম্মান করবেন তত আমাদের ইউনিটি, ভালোবাসা মজবুত থাকবে। সব বামুনরা এক হয়ে গেল আর মলি সাহেবরা এখন এক হচ্ছে না। সব বামুনরা এক হয়ে গেল, মলি সাহেবরা এক হচ্ছে। আল্লাহ শনিফুল খায় শরীফুল, জনাব শরীফুল ভাই খয়েরপুরে বাড়ি, 10 কেজি গোস্ত। নারে তাকবীর। জনাব শরীফুল বাবাজি আমার 10 কেজি গোস্ত বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। আর কে আছে? রবিউল সাহেব পিতা শরীফুল 10 কেজি গোস্ত। নারে তাকবীর। জনাব রবিউল সাহেব পিতা শরীফুল 10 কেজি গোস্ত। আলহামদুলিল্লাহ। আরিফুল ভাই, আচ্ছা সরি ভুল হয়ে গেছে, বলতে শুনতে ভুল হয়ে গেছে। জনাব আরিফুল সাহেব 10 কেজি গোস্ত বলুন মারহাবা। নারে তাকবীর। আর কেউ আছেন গোস্ত বলুন বাবা? কারোর দ্বারা হবে একটু বলুন না তাড়াতাড়ি করে। 300 কেজি গোস্ত লাগবে। 300 কেজির গোস্ত 150 হয়ে গেছে, আর 150 বাকি আছে। এই 150-এর মধ্যে আপনারা 10-10 করে হয়তো 5 জন হয়েছে, 7 জন হয়েছে, এই 60 কেজি হয়েছে। আলহামদুলিল্লাহ।
60 কেজি হয়েছে, আর একটুখানি বাকি আছে। একটু বলুন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন। কেউ আছেন আল্লাহর বান্দা, নেককার পরহেজগার বান্দা কেউ আছেন? আল্লাহর সখী বান্দা কেউ আছেন? একটু হাত তুলে বলবেন 10টা কেজি গোশত। যা, কি নাম? জনাব আলী নূর সাহেব। বাকি যত আছে সব গোশত দিয়ে দেবেন। নারে তাকবীর। 140 কেজি গোশত বাকিটা জনাব আলী নূর সাহেব তিনি একাই দিয়ে দেবেন। আলী নূর সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলী নূর সাহেব বাকি গোশত বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। বাকি কি আছে? 400 কেজি লাগবে চাল। 400 কেজি লাগবে। বাবা কেউ আছেন বলুন। আস্তে একটু সবর করুন, ধৈর্য ধরুন। মাহফিল আপনাদেরই মাহফিল, আপনাদের জন্য সৌন্দর্য, আপনাদের জন্য সৌন্দর্য, আপনাদের জন্য সব। বাকি কত? চাল কত? 400 কেজি লাগবে। 400 কেজি চাল। মৌলানা সাহেব তো দিয়েছে তো নাকি? প্রতি বছর দেয়, এবছর মনে হয় হুজুর একটু অবস্থা, আপনারা দোয়া করছেন। হ্যাঁ, এবছর ওই তো 250 কেজি চাল তো হুজুর দিয়েছে। নারে তাকবীর। 250 কেজি হুজুর মৌলানা জনাব মৌলানা ওদুদ সাহেব তিনি 250 কেজি চাল তো দিয়েছে। আর বাকি গত কেজি দিয়েছে। হ্যাঁ, তো হুজুর দিয়েছে, যে তাবারুক হচ্ছে এখন। গত বছরে নাম লিখেছিলেন, ওটা হুজুরের চালেই তো হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে আগামী বছর চালের জন্য কে আছেন? 400 কেজি আর লাগবে নাকি? 400 কেজি লাগবে। কে আছেন বলেন না, ঝকঝক করে একটু। হয়ে যাবে তো, হয়ে যাবে, আমি জানি হয়ে যাবে। রাধানগরের মানুষ আল্লাহর শুকর, আল্লাহ বহুত দিয়েছে। আরে খেটে খাওয়া হলেও আল্লাহ ভালো রাস্তায় লাগাচ্ছে, এটাই তো সৌভাগ্য রে বাবা। সব থেকে বড় সৌভাগ্য হলো যে আল্লাহ দিয়েছে, আল্লাহ খাটাচ্ছে, আল্লাহর রাস্তা দেওয়াচ্ছে। সব থেকে বড় সৌভাগ্য। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব শেখ সাদ্দাম সাহেব 100 কেজি চাল বলুন মারহাবা। জনাব শেখ সাদ্দাম সাহেব 100 কেজি চাল বলুন মারহাবা। সাদ্দাম ভাই আমার 100 কেজি চাল দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাকি আর 300 কেজি। 300 কেজি কেউ আছেন বাবা? আর 300 কেজি কেউ আছেন বাবা? একটু হাত তোলেন না আল্লাহর ওয়াস্তে। কে? আয় আয় আয়, বলো না বাবা, কি নাম? নারে তাকবীর। জনাব আসগর আলী সাহেব 100 কেজি চাল বলুন মারহাবা। জনাব আসগর আলী সাহেব 100 কেজি চাল বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, 100 কেজি চাল আমার আসগর ভাই দিয়ে দিয়েছে। আর বাকি রয়েছে মাত্র 200। ওই তো উনি 100 কেজি বললো। সিদ্দিক ভাই কি গো, তা গরু দিয়েছে, এবারে আবার আল্লাহ দিলে আবার দেবে। দাও 100 কেজি সিদ্দিক ভাই, বলবো নাকি? হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী 100 কেজি চাল সিদ্দিক ভাই বলুন জিন্দাবাদ। রাধানগর গ্রামবাসী সিদ্দিক বাবাজি আমার 100 কেজি চাল বলুন মারহাবা। আজ হয়ে গেছে, আর 100 কেজি বাকি। আর একজন বললে হয়ে যাবে। 100 কেজি চাল আর একজন বললে হয়ে যায়। হাত তুলেছে, ওই হাত তুলেছে, ওই যে গোপন দান হয়তো হাত তুলেছে আরেকজন। এটা হোক গোপন দান, পরের দিকে দিবি। দুটোই থাক, চালের হাতে। কি নাম বাবাজি? জনাব আতিয়ার রহমান সাহেব 100 কেজি চাল বলুন মারহাবা। জনাব আতিয়ার রহমান সাহেব 100 কেজি চাল বলুন মারহাবা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু দোয়া
করে দেবো শেষের দিকে। আরেকজন কে দিলেন গোপনে 100 কেজি, নারে তাকবীর। তাহলে গোপনে দান 100 কেজি আর আতিয়ার বাবাজি আমার 100 কেজি হয়ে গেল, 500 কেজি চাল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না সকলে আলহামদুলিল্লাহ। এবারে কি বাকি আছে? আলু 500 কেজি লাগবে। কত বড় এই আমার জনাব মাওলানা ভাই, উনি হাত তুলেছে। এক বস্তা 50 কেজি। জনাব মাওলানা আব্দুল ওদুদ সাহেব একা 500 কেজি আলু, বলুন মারহাবা। জনাব মাওলানা আব্দুল ওদুদ সাহেব একা 500 কেজি আলু, বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব 500 কেজি আলু, তার সঙ্গে 50 কেজি কি নাম বাপ? জনাব মুদ্দাসির বাবাজি 50 কেজি আলু। মুদ্দাসির, হ্যাঁ আলহামদুলিল্লাহ 50 কেজি আলু দিয়েছে। আবার কি লাগবে? সাইদুল মোল্লা সাহেব আব্বাজানের নামে 50 কেজি পেঁয়াজ আলু, নারে তাকবীর। জনাব সাইদুল সাহেব আব্বাজানের নামে, আব্বাজানের নামে সাইদুল সাহেব 50 কেজি আলু দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবারে লাগবে পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ লাগবে বাবা, 20 কেজি পেঁয়াজ লাগবে। কেউ আছেন? 20 কেজি পেঁয়াজ হবে না? ওই তো নাম লিখেছে, কি নাম লিখেছে? জনাব ইউনুস সরদার সাহেব 20 কেজি পেঁয়াজ, বলুন মারহাবা। জনাব ইউনুস সরদার সাহেব 20 কেজি পেঁয়াজ, বলুন মারহাবা। কোথায়? কামারগাতি বাড়ি। 20 কেজি পেঁয়াজ জনাব ইউনুস সাহেব, নারে তাকবীর। জনাব আরিফুর সাহেব 1 বস্তা আলু, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহর বান্দা, রোজাদার বান্দা আরিফুর সাহেব 1 বস্তা আলু দিয়েছেন। আপনারা সকলে খুশি তো নাকি? এই ধরেছে 10 কেজি গোশ হয়েছে। আবার এই খাটাখাটনি করছে বাপ, তোরা জোর জবরদস্তি করিনি, কমিটির বাপ খুব কষ্ট করছে। হুজুরদের ঘরে ফোন করে করে মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ তারপরে তেল 50 কেজি লাগবে। হাত তোলেন ঝাপাঝাপ। রাধানগরের মানুষ দেরি করে না, আমি জানি। আগের বছর দিয়েছে, জান ভরে দিয়েছে। পিছনের দিকে কে হাত তুললেন জানো? বলেন বলেন। 50 কেজি তেল, রান্নার জন্য 50 কেজি তেল লাগবে। আপনার নামটা কি আমি ভুলে যাচ্ছি। আর জনাব কুতুবউদ্দিন ভাই, আমার কুতুবউদ্দিন ভাই 1 টিন তেল, বলুন মারহাবা। কমিটি সাহেবের মধ্যে কুতুবউদ্দিন বাবাজি 1 টিন তেল, বলুন মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন? 50 কেজি তেল লাগবে। 1 টিন তেল হয়েছে। পেঁয়াজ আরো বেশি হবে, 40 কেজি আছে, পরে তুললে এগুলো হয়ে যায়। লাস্টে 20 কেজি হয়ে যায়। তেল বাবা, তেল হবে না বাবা? বলেন না রাধানগরের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জান ভরে দিয়েছে আপনাদের। একটু বলেন না 50 কেজি তেল লাগবে। তার মধ্যে 1 টিন হয়েছে, এখনো অনেক বাকি। জনাব আব্দুল ওয়াহিদ সাহেব 1 টিন তেল, বলুন মারহাবা। জনাব আব্দুল ওয়াহিদ সাহেব 1 টিন তেল, বলুন মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন? আর 2 টিন হলে হয়ে যাবে। 2 টিন হয়ে গেছে, আর 2 টিন হলে হয়ে যাবে, 50 কেজি হয়ে যাবে। আর 2টো টিন হবে না বাবা? একটু হাত তোলেন না। 2টো টিন, আর 2টো টিন হবে না? হয়ে গেছে। কি নাম? জনাব নূর আলম সাহেব 2 টিন তেল, বলুন মারহাবা। জনাব নূর আলম সাহেব 2 টিন তেল, বলুন মারহাবা, নারে তাকবীর। রাধানগরের মানুষ আস্তে আস্তে ভলিউম কমে যাচ্ছে কেন? রোজা রেখে ভলিউম বাড়ান, তাকবীর দেন না, নারে তাকবীর। জনাব মমিন মোল্লা সাহেব 1 টিন তেল, বলুন মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 10 কেজি ঘি লাগবে বাবা। কেউ আছেন 10 কেজি ঘি? একজন দিতে পারবে? 10 কেজি ঘি বাবা। ওহিদ বাবাজি হয়ে গেছে। কি নাম? কি নাম?
দুজন বলছে, দুজন। কি নাম? জনাব মসজিদুল সাহেব 10 কেজি ঘি বলুন মারহাবা। জনাব মসজিদুল সাহেব 10 কেজি ঘি বলুন মারহাবা। নারে তাকবীর। আর 10 কেজি বাকি তো, আর 10 কেজি বাকি ঘি তো 10 কেজি। ওহো আচ্ছা, রোজা অবস্থায় সে তো মাথা অন্যদিকে চলে যাচ্ছে। আদা রসুন 10 কেজি লাগবে। আদা রসুন হবে 10 কেজি বাবা। কেউ আছেন আল্লাহর বান্দা? ওই 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 তো আব্বাজি, আব্বাজি, ওই আব্বাজি হাত তুলেছে দেখো। 5 কেজি করে দেন। ওদিকে ওদিকে হাত তুলেছে। ওই জনাব হাজি হাসান সাহেব 5 কেজি আদা রসুন আর 5 কেজি কি নাম? আরে এখানে আয়েব আলী ভাই বলেছে, এই দুজন বলেছে, দুজন। আরে তিনজনের কাছ থেকে এই দুটো নাম বলেন। জনাব আয়ুব আলী ভাই, সাইফুদ্দিন খান, জনাব সাইফুদ্দিন খান 5 কেজি, আয়ুব আলী ভাই 10 কেজি, আর জনাব হাজি হাসান সাহেব 5 কেজি। আলহামদুলিল্লাহ, আদা রসুন হয়েছে। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে। একজন আম্মাজান 10 কেজি পেঁয়াজ। নারে তাকবীর। মা বোনদের পক্ষ থেকে একজন আল্লাহর বান্দি 10 কেজি পেঁয়াজ দিয়েছেন। তাকবীর দেন না? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক। আচ্ছা, কেওড়া পানি আতর বিরিয়ানির জন্য মোট 50 পিস লাগবে নাকি? কেওড়া পানি 50 পিস লাগবে। কে আছেন একজন বলতেন না? ছুট করে সব করে বললেন না। 50 পিস লাগবে কেওড়া পানি। বেশি দাম না তো, 500 টাকা হলে হয়ে যাবে। হ্যাঁ, 500 টাকা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম, আরে ইমাম সাহেব বলেছে তো। ও আচ্ছা, মিঠা আতর 1.5 কেজি আমার হুজুর দেবে। নারে তাকবীর। আপনাদের গ্রামের সদ্দেহ খতিব ইমাম মুফতি সাহেব হুজুর কেওড়া পানি আপনার মিঠা আতর লাগবে যত সব দিয়ে দেবে। তাকবীর দেন না? নারে তাকবীর। হাসান, জনাব হাজি আলহাজ হাসান সাহেব, বাকি কোন? হ্যাঁ, হোসেন সাহেব, জনাব আলহাজ হোসেন সাহেব 50 পিস কেওড়া পানি উনি দিয়ে দেবেন বলছেন। আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। 1 বস্তা লবণ লাগবে, 1 বস্তা লবণ। কেউ আছেন বাবা? কে? জনাব শহীদুল সাহেব 1 বস্তা লবণ, তাই তো নাকি? নারে তাকবীর। জনাব শহীদুল সাহেব 1 বস্তা লবণ, 1 বস্তা লবণ জনাব শহীদুল সাহেব দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর কে আছে? 8 কেজি দুধ লাগবে। 8 কেজি দুধ বাবা। কেউ নেই? জনাব মিজানুর রহমান সাহেব 8 কেজি দুধ। বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। যত হবে আল্লাহ শুকরিয়া দেয় তত বাড়বে। বলুন আলহামদুলিল্লাহ। ব্যাস, রোজার মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। বেশি হয়ে গেছে, যা দরকার ছিল রাধানগরের মানুষ তার থেকে বেশি করে দিয়েছে। এবার একটু সবাই উঠে দাঁড়িয়ে পড়ুন, সালাম পড়বো। উঠে মোহাম্মতে দাঁড়ান, সবাই দাঁড়িয়ে পড়ুন। একটা 500 টাকা নগদে। আলহামদুলিল্লাহ, আমরা রোজার মাসে এত সুন্দর একটা মাহফিল পেয়েছি। আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর ভালোবাসায় সবাই সালাম পড়তে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের সালামটাকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, এতগুলো মানুষ, আপনারা রাধানগরের মানুষ, এতগুলো ইমানদার মানুষ আপনারা দাঁড়িয়েছেন।
একটু পকেটে বিসমিল্লাহ বলে হাত দেবেন, ক্যাশে কত কি আছে একটু বিসমিল্লাহ বলে দেবেন। সবার কাছে একটু যাও না, দুটো বাচ্চাকে দিয়ে পাঠাও না, এদের দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকে দিয়ে হাজি রুমাল দিয়ে একটু যান। নাই তো আমার নূর হোসেন বাবাজি, আমার বিশাল বড় চ্যানেল আলহামদুলিল্লাহ, সামনে যারা আছেন একটু দিয়ে দেন, এদিকে দুজন মিলে ধরেন, একটু দুজন মিলে ধরেন, বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন, নগদে যা হবে দেন না, 500 200 500 রমজান মাসে যত দেবেন আপনাদের লাভ। কি আছে, একেই তো আমরা গরিব মানুষের ভাই, গোটা পৃথিবী আমাদেরকে গরিব বলে, না আমরা গরিব নয় রে বাবা, আমরা রসুলের আশিক, পশ্চিম বাংলার মানুষ আমরা। আল্লাহ অনেক ইজ্জত দিয়ে বেঁচে রেখেছে, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে। সবাই মিলে একটুখানি দেন, বিসমিল্লাহ বলে হাত দেন পকেটে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 500 যা হবে। আর একটা কথা বলে দিই আপনাদের, বিশেষ করে জেনাদের কাছে খেয়ে মেখে 1 বছর 70,000 টাকা মিনিমাম থাকবে, সৎকারে 2.5 টাকা জাকাত বার করে দেবেন। খেয়ে মেখে ব্যাংক ব্যালেন্স 70,000 টাকা থাকবে, 1 লাখ না 70,000 টাকা থাকবে, মুফতি সাহেবের ফতোয়া, আপনারা সৎকারে 250 টাকা করে বার করে দেবে, এই 2.5 টাকা করে বার করবেন, তার মানে হাজারে 250 টাকা, আর 1 লাখে 2,500 হচ্ছে, 1 লাখে 2,500 যদি হয় তাহলে ওটা 70,000 টাকা হিসাব করে নেবেন আপনারা, একটু ক্যালকুলেশন করে গরিব মিসকিনদের দেবেন। আর এবছর ফিতরার বিষয়ে আপনারা শুনেছেন কি জানি না, ফিতরার বিষয়ে আপনারা অবশ্যই অবগত হবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুর এসেছেন, তিনি ফিতরার বিষয়ে আলোচনা করে যাবেন, ফিতরার বিষয়ে তিনি জানিয়ে দিয়ে যাবেন। আমি এ সম্বন্ধে বলছি না, আর বললে তো হয়ে যাবে, কিন্তু বলবো না। হুজুর আছেন যখন, হুজুরের জবান দিয়ে আপনারা ফিতরাটা শুনে নেবেন, কেন ফুরফুরা শরীফে বড় বড় মুফতি সাহেব আছেন, শেখ আছেন, আলহামদুলিল্লাহ তেনারা জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি এই সম্বন্ধে ছোট মানুষ, আমি আর এটা বলছি না। তাই জাকাত আপনারা আদায় করে দেবেন বাপ। খবরদার, এই টাকা নিয়ে যদি মনে করেন যে আমাদের খাটনির টাকা, আমি কেন জাকাত দিতে যাব, এটা আমাদের জরিমানা হচ্ছে, হুজুররা সব জরিমানা বলছে, দিতে বলেছে। খবরদার, হাত জড়ো করে বলে যাচ্ছি, যদি জাকাত আপনি ভোগ করেন তাহলে কিন্তু আপনার শরীরে একটা ক্যান্সার নামক রোগ মশা বাঁধবে। আর জাকাত যে ব্যক্তি দিয়ে দেবে, আল্লাহ তার সম্পদের জিম্মেদার হয়ে যাবে, জোরে বলুন। তার পুরো টোটাল সম্পদের জিম্মেদার আল্লাহ হবেন। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে এই সম্পদগুলোকে পাহারা দিয়ে থাকবেন। এই যাকাত হলো মারাত্মক জিনিস। আল্লাহ সুস্থ রেখেছেন, সুস্থ শরীরে আমরা প্রত্যেকে যাকাত দেবো, এটা জরিমানা মনে করে দেবো না, জরিমানা নয়, বিধান আল্লাহর। আল্লাহ সুস্থ রেখেছে বলে আমরা খাটতে পারছি, সুস্থ রেখেছে বলে আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছেন, সুস্থ রেখেছেন বলে আমরা হাতে উপায় করতে পারছি, পায়ে হেঁটে উপায় করতে পারছি। আল্লাহ আমাদের তো ক্যান্সার দেয় না, কিডনি খারাপ করে দেয় না, ডায়াবেটিস বাড়িয়ে দেয় না, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। সুস্থ অবস্থাতে হালাল পয়সায় মিনিমাম 70,000 টাকা খেয়ে মেখে 1 বছর ব্যাংক ব্যালেন্স যদি আপনার থাকে, তাহলে ওটা 100 টাকায় 2.5 টাকা আপনি একটু বার করে দেবেন। এটা জরিমানা মনে করে নয়, গরিবদের হক দিতে হবে, তবে শরীয়তকে প্রাধান্য দেওয়া হবে, না হয় কিন্তু ছুঁচো মেরে হাত বন্ধ করা হবে। এ ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে এই সবথেকে বড় যাকাতের আমল, ইসলামের স্তম্ভ হলো 5টা, যার মধ্যে তৃতীয় স্তম্ভ হলো যাকাত। ওয়া আকিমুস সালাত বলে ওয়া আতুজ যাকাত বলা হয়েছে। এই যাকাত তৃতীয় নম্বর স্তম্ভ, তৃতীয় নম্বর খুঁটি। এই তৃতীয় নম্বর আমলটা আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে দোয়া চাইবেন আপনারা, আল্লাহ আমাদেরকে সাহেবে নিসাব বানিয়ে দেন, গরিবদের জন্য সাহারা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমরা ফরজ হজ করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করবেন, যত দেবেন তত আল্লাহ দেবে, দেওয়া কম করে দেবেন, রুজি রোজগারে বরকত কমে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে গেলাম। সর্বশেষে একটা কথা বলছি, সব মিলেমিশে আছেন তো নাকি? মিলেমিশে সব আছেন তো? মিলেমিশে থাকবেন। একটা মানুষ
ভ্যান চালিয়ে খায় আপনার পাশের বাড়ি, হিংসা নয়, তার বাড়িতে যেচে গিয়ে একটু ইফতারির ব্যবস্থা করে দেন, একটা তরমুজ কিনে দেবেন, ছোলা কিনে দেবেন, একটু চিনি কিনে দেন, একটু পয়সা দেবেন, মাথা হাত বুলিয়ে দেবেন। হিংসা নয় বাপ, আমরা মুসলমানের রক্ত, আপনি মুসলমান আমিও মুসলমান, কিসের হিংসা? সব মিলেমিশে আমরা দিন পার করব, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয় ভালোবাসা, হিংসা নয় ভালোবাসা দিয়ে আমরা চলতে চাই। ভালোবাসা হলো সুন্নাতে নববীর আদর্শ। জোরে বলুন। যে হিংসা চলবে সে শয়তানের অনুসরণ করে চলবে, যে ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে রাসূলের সুন্নাতটাকে জিন্দা করবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দাঁড়িয়েছি নবীর প্রেমে, একটু মহব্বতের সালাম পড়ব। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম, সালাওয়াত। ইয়া নবী ও পিয়ার, ইয়া রাসূল নামো ও পিয়ার, আরশ पर हक ने ए फुकार, सच पे गो बर है ए हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এতক্ষণ ইমানি মাহফিলে সবরের সঙ্গে ভালোবাসার সঙ্গে এতক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়ে সময় কাটিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে সালাম পড়েছি, এই সালামের নজরানা আমার নবীর দরবারে আল্লাহ আপনি হাদিয়া স্বরূপ পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতে বসুন, একটুখানি দোয়া করুন।